লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর সত্যি যখন দরকার ছিল, যখন পাশে থাকলে আর 12 বছর অপেক্ষা করতে হতো না। না, আমি তো আমার 12, তুমি কার জন্য 12 বছর অপেক্ষা করেছো? না, সর্বনাশ, এটা আমি কি বলছিলাম বিক্রমের সামনে? আমার মনে হয় মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এক মিনিট, কোথায় যাচ্ছ? তোমার তো এখান থেকে এখন যাওয়া যাবে না অনামিকা, তোমার একটা পানিশমেন্ট প্রাপ্য রয়েছে। হ্যাঁ, তুই তো নিজে লিখেছিস এখানে পানিশমেন্টের কথা। দেখো, সবাই কিন্তু উত্তর দিয়েছে, তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাওনি। পানিশমেন্ট তো তোমায় পেতেই হবে, তাই না? কিসের পানিশমেন্ট? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি তো হেরে যাইনি, হেরেছে তো বিক্রম। এক্স্যাক্টলি, আমি হেরেছি। অ্যাকচুয়ালি অনামিকা না কোনোদিন হারতেই পারে না। আজ পর্যন্ত কোনোদিন হার স্বীকার করেছে? চিরকাল আমি মেনে এসেছি, তাই আজকেও আমি মেনে নিচ্ছি যে আমি হেরে গেছি। আর তোরা না ওকে দিয়ে কিছু ট্রাই করিস না, ওকে বলে কোনো লাভ নেই, ও কিছু করবে। আমাকে বল কি করতে হবে? স্যার, পানিশমেন্টটাও কিন্তু খুব সুন্দর। আপনাকে আপনার পার্টনারের জন্য কিছু একটা করতে হবে। বলুন স্যার, সুন্দর না? ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো। স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো। ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি, লাল শাড়িটা তোমার পরে এসো। সুন্দর তো কবিতাটা, তুমি লিখেছো? হেলাল হাফিজের কবিতা তোমার ভালো লাগে বলেছিল। হেলাল হাফিজ আমিও পড়েছি। এটা চিনতে পারলে না? না, নাকি শুধু একটাই জানা ছিল? সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো কাঙাল ঘুরি। বৈরি বাতাসে কি আশ্চর্য, একা একা আজও উড়ি। সবাই খেতে চলো। তোমার দ্বারা একটা কাজও হয় না, তাই না? আজকে যদি তুমি এই সমস্যাটা ক্রিয়েট না করতে, তাহলে আমাকে এত কিছু ফেস করতে হতো না। আমি কি করবো বলুন? ওই সময় তো আপনার ওয়াইফ চলে এসেছিল। আমি কিন্তু আর একটা চান্সও লুজ করতে পারবো না। আজকের দিনে এত কিছু ঘটছে শুধুমাত্র বিক্রমকে পথ থেকে সরানোর জন্য। সেটা বুঝতে পারছো না? আর একটা ভুলও যেন না হয়। কি ভুল হয়েছে দাদা ভাই? আরে তুমি এই দেখো না, আমি বলেছিলাম থালা বাসনগুলো ধুয়ে আনতে, একটা কিছু ধুয়ে আনে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, যাও থালা বাসনগুলো ভালো করে ধো, এক্ষুনি ধো, যাও। দাদা ভাই বলছি, প্লিজ এবার খেতে চলো, অনেক দেরি হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। দেখো ওরা হাত ধুচ্ছে। এই মহুয়া, চিকেনটা কি ভালো হয়েছে বল? হ্যাঁ সত্যি, কতদিন বাদে এত ভালো একটা কড়াই চিকেন খেলাম দিদি ভাই। চলো চলো। হ্যাঁ চলো। কেন মনে হচ্ছে কিছু একটা গোলমাল আছে, কিন্তু কি সেটাই তো বুঝে উঠতে পারছি না। ঠাম্মি, পেটটা ফেটে যাবে, একটু পিঠে হাত বুলিয়ে দাও তো। আচ্ছা, এ কি কাণ্ড বলো দেখিনি? কি এ তো সব শুয়ে শুয়ে পড়ছে? কি রে? ম্যানেজার খেয়েই যাচ্ছে, এখনো খেয়ে যাচ্ছে।
আমার দেখো পেট ওদের ফেটে যাচ্ছে। কাণ্ড দেখো, কাণ্ড দেখো। পিকনিকে এসে কেউ এরকম শুয়ে পড়ে? হ্যাঁ, ঘুমিয়ে পড়ছে, কিছু একটা করো। ঠিক কথা আন্টি, একদম ঠিক, কিছু একটা তো করতে হবে। করো করো, দাঁড়াও, দেখো দাঁড়াও, কি এক করা মিনিট। যায়। এই ওঠ না বিশ্ব। আহ, ব্যাস, আমার মিশন সাকসেসফুল।
বিক্রম, হ্যাঁ বল। বলছিলাম শোন না, সব ঘরে রাখা হয়ে গেছে, শুধু সিলিন্ডারটা বাকি। তুই তো জানিস আমার খবর। অ্যাবসলিউটলি আমি তুই প্লিজ যদি একটু সিলিন্ডারটা। এই হ্যালো। আচ্ছা, তুমি জানতে পেরে গেছো মিনিস্টার বাবু তার মানে বাকি দুজনকে জানিয়েছে, সেই কারণেই ওরা সবাই কলকাতায় এসেছে। তার মানে আমাদের মিশনে খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, আমাদের প্রিপেয়ার্ড থাকতে হবে। আমি আসছি বিক্রম, আমি আসছি। মা, বাবা, আমি এসে গেছি। বাবা, আমি তোমাদের বের করবই। জিনি, কুল ডাউন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো, এটা আমার চেম্বার, এখানে কোনো আগুন নেই, সেফ, তুমি একদম সেফ, ট্রাস্ট মি। আমার আমার এমন কেন হয় ডক্টর? আগুন দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, সেই দৃশ্য মনে পড়ে যায় আমার, চিৎকারে আমার কান ফেটে যায়, আমার হাত পা কিছু চলে না, এত ভয় হয় আমার। মনে হয় আগুনে আগুনে আমি শেষ হয়ে যাব, মরে যাব আমি। কুল ডাউন জিনি। আগুন তোমার কাছে একটা ট্রমা। আগুনে তো তুমি সবকিছু হারিয়েছো, তোমার বাবা, তোমার মা। আগুন তোমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে, তাই খুব স্বাভাবিকভাবে তুমি এত আগুনকে ভয় পাবেই। আগুনে তোমার ফোবিয়া হয়ে গেছে জিনি, একে বলে পাইরোফোবিয়া। দেখো, এই ভয়টা না খুব সহজে কাটবে না। আমি কিন্তু কখনো বলিনি তুমি ঠিক হবে না, সময় লাগবে।
এই আগুনের ভয়কে তুমি সহজে জয় করতে পারবে এমন নয়, তোমাকে একটু লড়াই করতে হবে। পারবে তুমি। বিক্রম 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 ভেতরে ভেতরে কেউ যাও। আর কিছুক্ষণের মধ্যে সব শেষ। বিক্রম ভেতরে বিক্রম ভেতরে কেউ যাও। কেউ বাঁচাও। তুমি কিছু একটা করো, আমার ছেলেটা ভেতরে আছে, কিছু একটা করো। দাদা 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 এখানে দাঁড়িয়ে কি দেখছিস? দাদা এখানে দাঁড়িয়ে কি দেখছিস? আমার ছেলেটাকে বাঁচাও। বিক্রম ভিতরে বিক্রম ভিতরে বিক্রমকে কেউ বার করো। বিক্রম ভিতরে আগুনে সব শেষ হয়ে যাবে। বিক্রমকে কেউ বার করো। বিক্রমকে কেউ বার করো। ওরে ভাই বিক্রমকে কেউ বার করো। বিক্রম ভিতরে বিক্রমকে কেউ বার করো। বিক্রমকে আমায় বাঁচাতে হবে। আমি আর কাউকে হারতে দেবো না, আর কাউকে হারাতে পারবো না আমি। বিক্রম 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 আমি আসছি। বিক্রম ওরে ভাই ওদেরকে ভিতরে হইও। ভিতরে আনে না ভাই, না ওরা পুরো শেষ হয়ে যাবে। ওদের বাঁচাও। আগুনে আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সব কিছু শেষ হয়ে গেল। সব পাপের ফল। বিক্রম 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 অনামিকা ওদেরকে বাঁচাও, ওদেরকে বাঁচাও। মোদি ভাই দাঁড়াও, ওদেরকে বাঁচাও। ওরা আগুনে পুরো শেষ হয়ে যাবে। আমার শেষ হয়ে যাবে। আমার শেষ হয়ে যাবে। কিছু করো, কেউ কিছু করো প্লিজ, কিছু করো। ওরা বের করে। একে অনামিকা তুমি এখানে? বিক্রম বিক্রম কিচ্ছু হবে না। বিক্রম আমি এসে গেছি তো, কিচ্ছু হবে না। বিক্রম যাও। বিক্রম কি করলে এটা তুমি অনামিকা? কেন করলে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আমি তোমাকে না নিয়ে যাবো না। অনামিকা বেরিয়ে এসো। তুমি চলে যাও বিক্রম, তুমি চলে যাও। আমি তোমাকে আবার হারাতে পারবো না অনামিকা, কিছুতেই হারাতে পারবো না।